ফিরে এলাম বিরতির পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে আলোচনা সম্পর্কে সব তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই আলোচনার হাল সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন পুতিন। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তেল বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সব কথা মোদীকে বলেন পুতিন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সেই কথা জানিয়েছেন। এক্সের বার্তায় মোদী লিখেছেন, ধন্যবাদ বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে ফোন করার জন্য ধন্যবাদ। তাতে তিনি আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার ভিতরের খবর দিয়েছেন। ভারত প্রথম থেকে ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত সব দিক থেকে এই কাজে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে। আমাদের মধ্যে এভাবেই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে, আমি এটাই চাই। উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমেরিকা শুধুমাত্র ভারতের উপরেই 50% অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। উল্লেখ্য, গত 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক হয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে। আজ সোমবার একই ধরনের বৈঠক হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। ওভাল অফিসে সেই আলোচনা হওয়ার কথা ভারতীয় সময় রাতের দিকে। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের নিজের থেকে মোদীকে ফোন করাকে অনেকেই শুভ সংকেত বলে মনে করছেন। কারণ ভারত কোভিডকাল থেকে কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনে চলেছে। সেই বন্ধ করতে পা বাড়িয়েছেন ট্রাম্প। এই অবস্থায় পুতিনের আগ বাড়িয়ে মোদীর দিকে হাত বাড়ানোর কোনো স্পষ্ট ইঙ্গিত না মিললেও অনেকের ধারণা তেল বিক্রির ব্যাপারে ওয়াশিংটনের সবুজ সংকেত আদায় করেছেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে এই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তা স্পষ্ট করে দিলেন জেলেনস্কি। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে ওই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তা স্পষ্ট করে দিলেন জেলেনস্কি। সোমবার ইউরোপের বন্ধুদের নিয়ে সদল বলে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। প্রথমে জেলেনস্কির সঙ্গে একান্ত বৈঠক সারেন ট্রাম্প, পরে ইউরোপীয় নেতারাও যোগ দেন বৈঠকে। দ্বিতীয় বৈঠকটি চলাকালীনই তা মাঝপথে থামিয়ে পুতিনকে ফোন করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম CNN সূত্রের খবর, একটি ত্রিপাক্ষিক বৈঠকের জন্য পুতিনকে প্রস্তাব দেন ট্রাম্প। মস্কোর দাবি প্রায় 40 মিনিট ধরে কথা হয়েছে দুজনে, যদিও পরে জানা যায় ত্রিপাক্ষিক বৈঠকের আগে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। ওই দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন শুধুমাত্র জেলেনস্কি এবং পুতিন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে হোয়াইট হাউসের বাইরে জেলেনস্কি জানান, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়াই প্রস্তাব দিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত। তবে ওই বৈঠকের জন্য কোনো আগাম শর্ত চাপানো চলবে না। জেলেনস্কির কথায়, আমি মনে করি নিঃশর্তভাবে আমাদের বৈঠকে বসা উচিত। যুদ্ধ থামানোর এই উদ্যোগকে আরও প্রসারিত করার বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি এই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য কোনো শর্ত আরোপ করতে চান না, কারণ তিনি শর্ত চাপালে পুতিনও নিজস্ব শর্ত নিয়ে হাজির হবেন। তবে জেলেনস্কি এও স্পষ্ট করে দিয়েছেন, ত্রিপাক্ষিক বৈঠকে তিনি থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি কেমন হয় তার উপর নির্ভর করবে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি। সোমবার জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর প্রধান মার্কো রুটো উপস্থিত ছিলেন বৈঠকে। যুদ্ধ থামানোর প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ইউরোপের বন্ধুদের নিজেদের পাশে পান জেলেনস্কি। জার্মান চ্যান্সেলর বৈঠকে দাবি করেছিলেন, আলোচনার অগ্রগতির জন্য যুদ্ধবিরতিতে রাজি হতেই হবে রাশিয়াকে। তবে জেলেনস্কি এমন কোনো মন্তব্য করেননি। এর আগে গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সম্প্রতি রুশ ইউক্রেন যুদ্ধ ঘিরে ট্রাম্প এবং পুতিনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। আলাস্কার বৈঠকে সেই টানাপোড়েন কিছুটা কেটেছে বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকের আগে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও সেরেছেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ফোনও করেছিলেন জেলেনস্কিকে। ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তখন থেকেই পাওয়া যাচ্ছিল। এবার পুতিন এবং জেলেনস্কির মুখোমুখি বসার সম্ভাবনাও তৈরি হলো। কবে কোথায় বৈঠক হবে তা এখনও স্পষ্ট নয়। তবে জার্মান চ্যান্সেলরের দাবি 2 সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে রাজি হয়েছেন পুতিন।
হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। তাহলে কি ইউক্রেনের মাটিতে এবার নামছে মার্কিন সেনা? শুরু হচ্ছে সেই চর্চাও। প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে যে কোনো সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে আমেরিকা তৈরি। হোয়াইট হাউসের বৈঠকে সেই বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। তাহলে কি ইউক্রেনের মাটিতে এবার নামছে মার্কিন সেনা? সেই চর্চাও শুরু হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি থামবে? আমেরিকার হোয়াইট হাউসে হাই প্রোফাইল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে ভারতীয় সময় রাত 10:30টার পর ওই বৈঠক শুরু হয় বলেই খবর। ইউক্রেনের পাশে আমেরিকা আছে, সেই কথা ট্রাম্প বৈঠকের শুরুতেই ইউক্রেন প্রেসিডেন্টকে জানিয়েছেন। এর আগে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে সুখবর ছিল না ইউক্রেন প্রেসিডেন্টের। গত ফেব্রুয়ারি মাসের ওই বৈঠক থেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন ট্রাম্প। তাই নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে জোর চর্চাও চলেছিল। ফলে এদিনের দুই দেশের প্রেসিডেন্টদের বৈঠক ঘিরে নজর রাজনীতির কারবারিদের। এদিন বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট একটি কালো রঙের স্যুট পরেছিলেন। সেই স্যুটের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। দুজনের মধ্যে করমর্দন হয়। শুধু তাই নয়, ইউক্রেন প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই স্যুটে জেলেনস্কিকে চমৎকার দেখতে লাগছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ করতে এই বৈঠকের মাধ্যমে তিনি কূটনৈতিক উপায় খুঁজে বের করতে প্রস্তুত। এই কথা বৈঠক শুরুর আগে বলেন জেলেনস্কি। এই বৈঠকের ফলাফল যাই হোক না কেন, আমেরিকা ইউক্রেনের পাশে থাকবে, এই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রাখতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। এদিন বৈঠক শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পের হাতে ইউক্রেন প্রেসিডেন্ট একটি চিঠি তুলে দেন বলে খবর। সেই চিঠি আমেরিকার ফার্স্ট লেডির উদ্দেশ্যে জেলেনস্কির স্ত্রী ওলেনা ভলোদিমিরিভনা লিখেছেন বলেই জানা গিয়েছে। যুদ্ধ থামানোর বিষয়ে কি কোনো বার্তা আছে ওই চিঠিতে? সেই প্রশ্ন রয়ে যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের কাছে হেরে বিদায় নিয়েছে মোহনবাগান। এরপরে তারা সিদ্ধান্ত নিল জাতীয় দলের জন্য কোনো ফুটবলার ছাড়া হবে না। ফুটবলার ছাড়তে নারাজ ইস্টবেঙ্গলও। দুই দল দু রকম যুক্তি দিয়েছে। রবিবার ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের কাছে হেরে বিদায় নিয়েছেন মোহনবাগান। এরপরে তারা সিদ্ধান্ত নিল জাতীয় দলের জন্য কোনো ফুটবলার ছাড়া হবে না। ফুটবলার ছাড়তে নারাজ ইস্টবেঙ্গলও। দুই দল দু রকম যুক্তি দিয়েছে। মোহনবাগানের দাবি, ফিফা উইন্ডো ছাড়া তারা ফুটবলার ছাড়তে বাধ্য নয়। অতীতে দলের ফুটবলারদের চোট নিয়ে অবহেলা এবং যোগাযোগের অভাবের জন্য ফেডারেশনকে দুষেছে তারা। পাশাপাশি তাদের দাবি, সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর খেলা রয়েছে, দেশের প্রতিনিধিত্ব করবে তারা, তাই প্রস্তুতির জন্য ফুটবলারদের ছাড়া হবে না। ইস্টবেঙ্গল জানিয়েছে তাদের কাছেও ডুরান্ড কাপ গুরুত্বপূর্ণ, তাই ফুটবলারদের এখনই জাতীয় শিবিরে ছাড়া হবে না। মোহনবাগানের তরফে জাতীয় শিবিরের ডাক পেয়েছেন অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন পোলাসো, মনবীর সিং, সাহাল সামাদ এবং বিশাল কাইত। পাশাপাশি অনূর্ধ্ব 23 এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য ডাক পেয়েছেন দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, প্রিয়াংশ দুবে এবং অভিষেক সিং। কাউকেই ছাড়া যাচ্ছে না। ইস্টবেঙ্গল ছাড়ছে না আনোয়ার আলী, জিকসন সিং এবং নাওরেম মহেশকে। নাম প্রকাশে অনিচ্ছুক মোহনবাগানের এক কর্তা তোপ দেগেছে ফেডারেশনের দিকে। তিনি উল্লেখ করেছেন শুভাশিস বসুর কথা। মার্চে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে চোট পেয়েছিল শুভাশিস, এখনও মাঠে ফিরতে পারেননি। এই কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, যতবার আমাদের ফুটবলার নিয়েছে 3-4 জন চোট নিয়ে ফিরেছে। ফেডারেশন কোনো রকমের যোগাযোগ করেনি, ফুটবলারদের খেয়ালও রাখেনি। তার আরও অভিযোগ, শুভাশিসের দিকে দেখুন, এখনও রিহ্যাবে রয়েছে, এখনো মরশুমের একটা ম্যাচও খেলতে পারেননি। আমরা তো ওর বেতন দিচ্ছি, কিন্তু ফেডারেশনের তরফে কেউ একটা খোঁজও নেয়নি ওর ব্যাপারে। ফিফা উইন্ডো না হওয়ায় আমরা ফুটবলার ছাড়তে বাধ্য নই। চোট পেলে কেউ দায়িত্ব নেবে না। দুই প্রধান ফুটবলার না ছাড়ায় কাফা নেশনস কাপে গুরুত্বপূর্ণ ফুটবলারদের পাবে না কোচ খালিদ জামিল। এদিন ফেডারেশন জানিয়েছে জামশেদপুরের আলবিনো গোমস এবং মনবীর সিং, পাঞ্জাবের মোহাম্মদ উভাইসকে জাতীয় শিবিরে ডাকা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল আয়োজন নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং আয়োজক এফএসডিএল এর দ্বন্দ্ব চলছে। এই নিয়ে আগামী 22 আগস্ট নতুন কোনো নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। আইএসএল আয়োজন নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং আয়োজক এফএসডিএল এর দ্বন্দ্ব চলছে। এফএসডিএল জানিয়েছে চুক্তি নবীকরণ না হওয়া পর্যন্ত তারা আইএসএল স্থগিত রাখছে। এই নিয়ে আগামী 22 আগস্ট নতুন কোনো নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট।
সেদিন দুপুর 2টোয় চুক্তি সমস্যা নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আইএসএল আয়োজন নিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অতুল চন্দ্রকরের বেঞ্চের কাছে আবেদন করেন আদালত বান্ধব গোপাল শঙ্কর নারায়ণ। সুপ্রিম কোর্ট জানিয়েছে ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া প্রশাসন বিলকে মাথায় রাখা হয়েছে। এই ব্যাপারে সব পক্ষের মতামত শুনতে চায় তারা। বিচারপতি নরসিমা জানিয়েছে রায় ঘোষণার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তখন ফেডারেশনের আইনজীবী রঞ্জিত কুমার জানান, গত সপ্তাহে জাতীয় ক্রীড়া নীতি পাশ হয়েছে। সংবিধান চূড়ান্ত হওয়ার আগে সেটি নিয়ে বিবেচনা করা হবে কিনা। বিচারপতি নরসিমা জানান, শীর্ষ আদালত ইতিমধ্যেই বিল পরীক্ষা করে দেখেছে এবং খসড়া সংবিধানে প্রয়োজনীয় বদল করেছে। এবার সব পক্ষের মতামত শুনতে চায়। আদালত বান্ধব শঙ্কর নারায়ণ জানান, কয়েক মাস ধরে ফুটবলারেরা বেতন পাচ্ছেন না। লিগের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ ফেডারেশন এবং FSDL এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়নি। তিনি জানান, যেহেতু চুক্তির মেয়াদ এখনও রয়েছে, তাই FSDL কে তা পালন করতে হবে এবং ISL আয়োজনের প্রস্তুতি নিতে হবে। যদি তা না করে তাহলে সুপ্রিম কোর্ট ফেডারেশনকে নির্দেশ দিতে পারে চুক্তি বাতিল করার। সেক্ষেত্রে টেন্ডার ডেকে নতুন সংস্থাকে আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে। ISL না হলে বিভিন্ন ক্লাবের ফুটবলারেরা বেতন পাবে না। ফিফার শাস্তিও পেতে পারে ফেডারেশন। হাই নিউজ নেটওয়ার্ক। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ ভারতের হয়ে খেলেছেন রোহিত শর্মা। তারপর IPL এর মাঝে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতের একদিনের দলের অধিনায়ক। লন্ডনে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। রোহিত শর্মা কিন্তু বসে নেই। ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতের একদিনের দলের অধিনায়ক। ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেসেও গুরুত্ব দিচ্ছেন রোহিত। আগামী অক্টোবরে সম্ভবত আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন রোহিত। অস্ট্রেলিয়ার সঙ্গে এদিনের সিরিজ রয়েছে ভারতের। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত। অনুশীলন করেছেন ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের কাছে। নেটের পাশাপাশি জিমেও কঠোর পরিশ্রম করেছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মনে করা হচ্ছে 2027 সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত খেলবেন রোহিত। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চেনা ফর্মে দেখা যায়নি রোহিতকে। সমালোচনার মুখে পড়তে হয় ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ককে। পরে সাদা বলের ক্রিকেটে রান পেলেও ধারাবাহিকতা দেখাতে পারেননি। সম্ভবত সেই কারণেই অস্ট্রেলিয়া সফরের 2 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নায়ার। উল্লেখ্য, ভারত অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ হবে 19 অক্টোবর। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে শেষ খেলেছেন রোহিত। ওই প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর IPL এর মাঝে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ খেলেন। গত বছর T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক 20 ওভারের ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের সময় ছুটি কাটাতে লন্ডনে গিয়েছিলেন রোহিত। ওভালে সিরিজের 5ম টেস্টের খেলা দেখতে গিয়েছিলেন। সিদ্ধার্থদের উৎসাহ দেন বক্সে বসে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্ত। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।